এই ফোনটা হাতে নিয়ে আমি তো রীতিমতো চমকে উঠলাম, পুরনো রেডমি ফিরে এসেছে। মানে আপনারা যারা আমাদের পুরনো দর্শক তারা জানেন এককালে আমাদের চ্যানেলে আমি রেডমি বা শাওমির কত ভিডিও বানাতাম এবং সেখানে সব থেকে উল্লেখযোগ্য যে কথাটা বলতাম সেটা হচ্ছে যে রেডমি যে দামে যা যা স্পেসিফিকেশনস দেয় অন্য কোনো কোম্পানি দিতে পারে না, কম্পিটিশন দাঁড়াতেই পারে না। এতদিন বাদে এই ফোনটা হাতে নিয়ে আমি সত্যিই চমকে গেলাম, অবাক হলাম যে কি করে এই দামে এত স্পেসিফিকেশনস দিতে পারে। মানে এটা রেডমি বলেই পারে, কিন্তু এখানে কি স্পেসিফিকেশনস দিয়েছে, কি ফোন, আজকের ভিডিওতে সব বলবো এবং ফোনটা দেখে আপনাদেরও একটু চমক লাগবে, মনে হবে যে হ্যাঁ এরকম ফোন তো বহুদিন দেখিনি। তবে সবকিছু বলার আগে আপনার থেকে যেটা চাইবো লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। কি করবো, সবাই ভিডিও দেখে চলে যায়, সাবস্ক্রাইব করে না, বলতে তো হবেই নাকি। রেডমি A4 5G এই ফোনটা যে বিশেষত্বগুলো নিয়ে আসছে, যে দামে নিয়ে আসছে, দামটাই আগে বলে নি, ৮,৪৯৯ টাকা বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে। তবে সেই ব্যাপারে বিশদে বলার আগে বলি যে এই ফোনটা এই দামে কয়েকটা বিশেষ জিনিস নিয়ে আসছে। প্রথমত এটা 5G ফোন, কিন্তু আমি জানি আপনি বলবেন যে এই দামে তো 5G ফোন পাওয়া যায়, অন্যান্য কোম্পানিও তৈরি করে, কিন্তু এই 5G ফোনে 10,000 টাকার নিচে কোনো 5G ফোনে এই প্রথম আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছি। এর আগে মিডিয়াটেকের ইউনিএসওসির প্রসেসর পেতাম, কিন্তু কোয়ালকমের প্রসেসর 5G প্রসেসর 10,000 টাকার নিচে না, এর আগে আমরা পাইনি। কিন্তু আরো বৈশিষ্ট্য, এই ফোনটাতে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে। আচ্ছা ভিতরের দিকে আমরা পরে ঢুকবো, বাইরের দিকটাই যদি দেখি, ফোনটা হাতে নিয়ে ইনিশিয়াল ইমপ্রেশন এটাই যে এই ফোনের ব্যাক প্যানেলে গ্লাস রয়েছে। হ্যাঁ, গ্লাসের মতো দেখতে নয়, সত্যিকারের গ্লাস রয়েছে। এই দামে আপনারা কটা দেখেছেন ফোন যেখানে গ্লাস ব্যাক প্যানেল রয়েছে? আচ্ছা এক এক করে আসি তাহলে। এই যে বক্সটা দেখছেন, এই বক্সে এই ফোনটা ছাড়াও রয়েছে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার, যদিও ফোনটা কিন্তু 18 ওয়াটই সাপোর্ট করে, কিন্তু এই শাওমি এগুলো তো করেই যে আমাদেরকে একটু বাড়তি কিছু দিয়ে দেয়। এছাড়া রয়েছে একটা USB Type-C কেবল, একটা সিম ইজেক্টর পিন, কিছু কাগজপত্র আর ওয়ারেন্টি কার্ড। তো বক্স আপাতত সাইডে থাক, লাল বক্স চকচক করুক, আমরা ফোনটা দেখি। এই ফোনটা হাতে নিলেই মনে হচ্ছে যে ওয়াও, এটা তো একটা প্রিমিয়াম ফোন। এই ফোনের দাম কি করে ৮,৪৯৯ টাকা হয়? এই মাঝখানে যে এত বড় একটা ক্যামেরা বাম, হ্যালো ক্যামেরা ডিজাইন, এটা দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ আজকালকার যে কোনো প্রিমিয়াম ফোনের মতোই দেখতে। এবং যেটা সব থেকে ইন্টারেস্টিং যে ফোনের ব্যাক প্যানেলে গ্লাস রয়েছে। এই দামে কোনো 5G স্মার্টফোনে কিন্তু ডুয়েল গ্লাস দেওয়া হচ্ছে না, মানে সামনে পিছনে দুদিকেই গ্লাস, পেছনে গ্লাসের ব্যাপারটা সত্যি স্পেশাল। দ্বিতীয়ত এই ফোনের সাইডে রয়েছে একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ভালোভাবে কাজ করেছে। সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকারের কোয়ালিটি কিন্তু খারাপ না। আর এই ফোনের উপর দিকে রয়েছে একটা 3.5mm হেডফোন জ্যাকের গর্ত, মানে এটা একটা বিরল জিনিস হয়ে গেছে। এই 3.5mm হেডফোন জ্যাকের পোর্টটা দেখলে মনে হয় না যে প্রিমিয়াম ফোন কেন লোকে পয়সা খরচা করে কেনে, বরঞ্চ কম দামি ফোনে আমরা কিছু স্পেশাল সুবিধা পাচ্ছি। তবে হ্যাঁ, এই ফোনের উপর দিকে কিন্তু কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। এই ফোনটা দুটো কালারে আসছে, এটা স্পার্কেল পার্পল, এই কালারটা আমার বেশ ভালো লেগেছে। একটু ফিঙ্গারপ্রিন্ট আসছে কিন্তু তবু দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে। আরেকটা কালার, যারা একদম ব্ল্যাক এলিগেন্ট কালার পছন্দ করেন তাদের জন্য ব্ল্যাক কালার রয়েছে। এই ফোনে IP52 রেটিং রয়েছে, মানে টুকটাক কিছু প্রিমিয়াম জিনিস দেওয়ার চেষ্টা করেছে। স্প্ল্যাশ প্রুফ ফোনটা, 5160 mAh ব্যাটারি। আপনাদের একটু আগেই বললাম যে বক্সে 33 ওয়াটের চার্জার, কিন্তু চার্জিং সাপোর্ট করবে 18 ওয়াট অব্দি। তো এইখানে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা ভীষণই ভালো পেয়েছি। আমাদের টিমের যারা ফোন টেস্ট করছিলেন তাদের কাছেই শুনুন। আমার ফোন খুব ইউজ হয়, তাই আমার কাছে ব্যাটারি ব্যাকআপটা খুব ইম্পর্টেন্ট। রেডমি A4 এই ফোনে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। এই ফোনটা ব্যবহার করে দেখলাম যে চার্জ খুব ভালো থাকছে, তো আমার সারাদিন কেটে যায় চার্জ না করে, আর হেভি ইউজের জন্য খুবই ভালো। যারা সত্যি এমন ফোন খুঁজছেন যাতে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো থাকবে, তারা কিন্তু এই ফোনটার কথা ভাবতে পারেন, কারণ এই ফোনে ব্যাটারি ব্যাকআপ শুধু 5160 mAh এর জন্য হচ্ছে না, আরো কিছু কারণ আছে, সেটা ভিডিওতে বলবো যে কেন এই ফোনে এত ভালো এত বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে। এরপর আসি প্রসেসরের কথা। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4S Gen 2 প্রসেসর। কোয়ালকমের প্রসেসর, একটা 5G প্রসেসর, এই দামে সত্যি এটা ভাবা যেত না কিছুদিন আগে অব্দি। আর এই প্রসেসরটা কিন্তু একদম লেটেস্ট 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। 4 ন্যানোমিটার, ভাবতে পারছেন? মানে কিছুদিন আগে আমরা বলতাম যে কবে আসবে 4 ন্যানোমিটারের প্রসেসর, সেটা একটা এত কম দামি ফোনে, বাজেট সেগমেন্টের ফোনে আমরা পাচ্ছি এখন। যদিও প্রসেসরটা নতুন, ধীরে ধীরে অপটিমাইজড হবে, আমরা খুব ভালো পারফরমেন্স পাবো, কিন্তু এই প্রসেসর দিয়ে আমরা এই ফোনটা যতটা ইউজ করেছি স্মুথলি ব্যবহার করা গেছে। টুকটাক গেম টেম প্লে করে দেখেছি আমরা, সবকিছু ঠিকঠাকই চলছে। এবার চলছে তার কয়েকটা কারণ আছে। এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে, যেটা এই দামের পক্ষে আমি তো বলবো একদম পারফেক্ট। LPDDR4X র্যাম রয়েছে, তাছাড়া ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ 5 রয়েছে। অনেকে ভার্চুয়াল র্যাম খোঁজেন, তাদের জন্য এই ফোনে কিন্তু 4GB ভার্চুয়াল র্যাম আছে, অর্থাৎ মেন র্যাম যেটা সেটা 4GB প্লাস ভার্চুয়াল র্যাম 4GB মিলে 8GB র্যাম হয়ে যাবে। এক্সপেন্ডেবল মেমোরি কার্ড যেটা আপনারা লাগাতে পারবেন, সেটা 1TB অব্দিও ইউজ করতে পারবেন। এই ফোনটা আসলে দুটো ভেরিয়েন্ট এসছে, একটা 4GB 64GB, একটা 4GB 128GB। দুটো ভেরিয়েন্টের দামের তফাৎ 1000 টাকা। 64GB ভেরিয়েন্টটা নিলে আপনাকে 8499 টাকা দিতে হবে, কিন্তু আপনি যদি 1000 টাকা বেশি খরচা করেন তাহলে
2499 টাকায় আপনি পাবেন 128 জিবির ভেরিয়েন্টটা। আমার সাজেশন হবে আপনি যদি দীর্ঘদিন ফোন চালাবেন ভাবেন তাহলে কিন্তু ওই 4 জিবি 128 জিবিটা নেওয়াই ভালো। এবং অ্যান্ড্রয়েড 14 এর উপর শাওমির হাইপার ওএস রয়েছে। হাইপার ওএস আপনারা জানেন যে বেশ লাইট একটা স্মুথ ওএস। শাওমির ফোনে আগে যেটা হতো যে প্রচুর ফিচার থাকতো কিন্তু ওএসটা একটু হেভি হতো, এখন কিন্তু খুব স্মুথলি চলে, অ্যানিমেশন খুব ভালো। এছাড়া রেডমি বলছে তারা এই ফোনে নাকি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে আর 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে, সেক্ষেত্রে সেই ব্যাপারগুলো কিন্তু বেশ অ্যাট্রাক্টিভ। এবার এই ফোনের ক্যামেরা কি আছে? এই ফোনের ক্যামেরার ক্ষেত্রে আমরা দেখছি যে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে ব্যাক প্যানেলে। হ্যাঁ, আরেকটা ক্যামেরাও আছে, সেটা ফিল্ম ক্যামেরা নাম দেওয়া হয়েছে। ওই ফিল্ম ফিল্টার টিল্টার এগুলো থাকবে ওই ক্যামেরাতে। ফ্রন্টে যে ক্যামেরাটা সেটা কিন্তু 5 মেগাপিক্সেল। 8 মেগাপিক্সেল হলে আরেকটু ভালো লাগতো, তবে ঠিক আছে 5 মেগাপিক্সেলে যে ছবি এসেছে এই দামে আমাদের কাজ চলে যাবে। এবং ব্যাক ক্যামেরা যে 50 মেগাপিক্সেল সেটা নিয়ে অভিযোগ কিন্তু নেই। এই দামের পক্ষে বেশ ভালো আমরা আউটপুট পেয়েছি। টাইম ল্যাপস, পোর্ট্রেট মোড, 10x জুম এসব ফিচার রয়েছে এবং ডে লাইটে ছবি তুললে ছবি কিন্তু বেশ ভালো আসছে। রাত্রিবেলা একটু ব্রেন আসছে ঠিকই, কিন্তু সেটা এই দামের জন্য যথেষ্ট ঠিক। কি সবই শুধু ভালো ভালো বলছি? এটা কি পারফেক্ট ফোন? না, পারফেক্ট ফোন নয়। এই ফোনটা পারফরমেন্সের দিকে লক্ষ্য করে, ভালো স্ন্যাপড্রাগনের প্রসেসরের দিকে লক্ষ্য করে রেডমি বানিয়েছে। এটা এমন একটা ফোন যে ফোনের ক্যামেরা ভালো, এমন একটা ফোন যে ফোনে ব্যাটারি ব্যাকআপ দুর্ধর্ষ হবে, এমন একটা ফোন যে ফোনের কিন্তু ডিসপ্লের সাইজ অনেক বড়, 6.88 ইঞ্চি। ডিসপ্লের ব্রাইটনেসও কিন্তু খারাপ না, 600 নিটস পিক ব্রাইটনেস। এবং শুনলে আপনি আরো অবাক হয়ে যাবেন, এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে। কিন্তু যেহেতু এটা বাজেট সেগমেন্টের ফোন, তাই নিচের দিকে একটা চিন রয়েছে আর উপরের দিকে একটা নচ রয়েছে। আমি বলবো যদি এখানে পাঞ্চ হোল হতো না তাহলে এই ফোনটা সত্যি পারফেক্ট ফোন হয়ে যেত। ডিসপ্লেটা এমনি ভাইব্রেন্ট, কালার ভালো দিচ্ছে, ভিভিং অ্যাঙ্গেল ভালো, কিন্তু এই ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে নয়। এটা কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এই ডিসপ্লেটা এইচডি প্লাস ডিসপ্লে। সেই কারণেই এই ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব ভালো হবে। একে তো এইচডি প্লাস ডিসপ্লে, তারপর 4 ন্যানোমিটারের প্রসেসর, মানে ব্যাটারি ব্যাকআপটা কি লেভেলে হবে বুঝতে পারছেন তো? আমার মনে হচ্ছে এরকম প্রিমিয়াম হ্যালো গ্লাস স্যান্ডউইচ ডিজাইন দিয়ে রেডমি একদম বাজেট সেগমেন্টে 5G ফোন লঞ্চ করে মার্কেটে একটা হইচই ফেলে দিয়েছে। ফোনে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো, ক্যামেরা খুব ভালো, সফটওয়্যার আপডেট ভালো দেবে বলছে এবং তার সাথে সাথে ইউআইও কিন্তু যথেষ্ট স্মুথ। আর মাস্টার স্ট্রোক হচ্ছে এই দামে প্রথমবার কোনো কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 5G প্রসেসর দিচ্ছে। শুধু যদি এই ফোনে একটা পাঞ্চহোল ক্যামেরা হতো আর একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকতো, এই ফোনটা মানে অলমোস্ট পারফেক্ট ফোন হয়ে যেত। রেডমি A4 এই ফোনটা শাওমির নিজস্ব ওয়েবসাইটে বা অ্যামাজনে কিন্তু 27 তারিখ থেকে সেল শুরু হয়ে যাচ্ছে। এক্ষুনি লিঙ্ক দিয়ে রাখবো, বা আপনি ওয়েবসাইটে গিয়ে এই ফোনটা কেনার জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। এই দামে একটা 5G ফোন, হ্যাঁ এই ফোনটা নেওয়া যেতেই পারে। এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।